নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ থেকে জলি বলছি। দেখুন আপনাদের কাছে পাকা আমের মাখা সন্দেশ আপনাদের কাছে আমি নিয়ে চলে এলাম। এখানে দুটো আম নিচ্ছি আর এই ঘষা মেশিন দিয়ে ঘষে নেবো। এখন আমের সিজন না, আম শেষ হবার সিজন, তা সত্ত্বেও আমি এটা নিয়ে এসেছি, আমার প্রিয়। এখানে আমের পাল্পটাকে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। এখানে দুটো আমের পাল্প বেরিয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। একদম জল শুকিয়ে নেবো। জল শুকিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করবো। এখানে আমি কিন্তু 100 গ্রাম চিনি দেবো বন্ধুরা। দেখুন এখানে 100 গ্রাম চিনি দিলাম। আমটাকে পুরো জেলির মতো করব। কালারটা কি সুন্দর হয়ে যাবে দেখুন বন্ধুরা, অরেঞ্জ থেকে কি সুন্দর একটা জেলি কালার হবে, তো খুবই সুন্দর লাগে। পাকা আমের মাখা সন্দেশ আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। জন্মাষ্টমী তো হয়ে গেল, গণেশ পুজো বাকি আছে, গণেশ ঠাকুরের কাছেও আপনারা ভোগ দিতে পারেন বন্ধুরা। খুব সুন্দর হয়। দেখুন এখানে জেলি হয়ে গেল, তো এখানে জেলিটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানে দেখুন 250 গ্রাম পনির আছে, আমি এটা পনির দিয়ে করব। পনিরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এখানে কড়াইতে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি বন্ধুরা। দুধটা ফোটাতে ফোটাতে যতক্ষণ না অর্ধেক হয় ততক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা কমে গেছে। এখানে আমি 3খানা আমুল দুধের প্যাকেট 10 টাকাওয়ালা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে দেখুন আমি একটা ভালো করে দেখুন এলাচ দিচ্ছি, হাফ চামচ, এখন মাঝারি চামচের হাফ চামচ আমি এলাচগুলো দিয়ে দিলাম। আর আমের পাল্পটাকেও আমি ভালো মতো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ওইটা আমের পাল্পও বলতে পারবো, আমের জেলিও বলতে পারবো। খুব সুন্দর হয়েছে কালারটা। দেখুন কালারটা কি সুন্দর ন্যাচারাল আসবে। আর এখানে আমি আইসক্রিমের একটা বোলের মধ্যে ঘি মাখিয়ে নিলাম, এর মধ্যেই মাখা সন্দেশটা আমি করব। তো এখানে দেখুন আমি পনিরটা গ্রেট করে 1 বাটি হয়েছে আমার পনিরটা আমি দিয়ে দিলাম। এইভাবে পাকা আমের মাখা সন্দেশ খাবেন বাড়িতে বানিয়ে, খুবই সুন্দর লাগে বন্ধুরা। আমার কাছে যা যা ড্রাই ফ্রুট আছে আমি সেগুলোকেই দিচ্ছি, তো আপনাদের কাছে যা যা থাকবে তাই দেবেন। দেখুন এখানে আমি কাঠবাদাম দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে আমি কাজু বাদাম দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটাকে ভালো মতো আমি নাড়াচাড়া করব। কিন্তু এখানে কিন্তু আমি আর কোনো চিনি মেশাইনি বন্ধুরা, যেহেতু আমের পাল্পের মধ্যে চিনি ছিল বলে। এটা কম চিনিতেই করবেন, খুব সুন্দর লাগে। আমি আমটাকে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে কাজু কিশমিশ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এইটা আমি 3 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি আপনাদেরকে দেখালাম। নর্মাল ফ্রিজে রাখবেন। যদি আমার এই পাকা আমের সন্দেশটা আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন আর ফলো করবেন বন্ধুরা। আর আমাকে